ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাই একজনকে উপদেশ দিচ্ছিল। বললেন, শোনো, তোমাকে যদি পাপ কাজ করতেই হয় তাহলে তুমি আল্লাহর দেওয়া রিজিক খাবে না। তখন লোকটি বলল, আল্লাহর রিজিক ছাড়া কি অন্য রিজিক আছে যে খাবো? তখন তিনি বললেন যে, যদি তুমি এটা জেনেই থাকো যে আল্লাহর রিজিক ছাড়া অন্য কোনো রিজিক নেই, তাহলে তুমি পাপ কাজই ছেড়ে দাও। এরপরে বললেন, শোনো, যদি তোমাকে পাপ কাজ করতেই হয় তাহলে তুমি আল্লাহর রাজ্য ছেড়ে অন্যত্রে চলে যাও, অন্য কোথাও যেয়ে পাপ কাজ করো। তখন উনি বললেন যে, আল্লাহর রাজ্য ছাড়া কি অন্য রাজ্য আছে যেখানে যে পাপ কাজ করব? তখন তিনি বললেন, যদি তুমি এটা জেনেই থাকো আল্লাহর রাজ্য ছাড়া অন্য কোনো রাজ্য নেই, তাহলে পাপ কাজই ছেড়ে দাও। এরপরে বলছেন, এই শোনো, তোমাকে যদি পাপ কাজ করতেই হয় তাহলে এমন স্থানে যে করবা যেখানে আল্লাহ দেখে না। তখন তিনি বললেন যে, এমন কোন স্থান আছে কি যেখানে আল্লাহ দেখবে না পাপ কাজ করব? তখন ইব্রাহিম আদম রহমতুল্লাহ বললেন, যদি তুমি এটা বুঝেই থাকো, জেনেই থাকো যে এমন কোন স্থান নেই যেখানে গেলে আল্লাহ আমাকে দেখবে না পাপ কাজ করব, তো পাপ কাজে ছেড়ে দাও। এরপরে বলছেন, যখন মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত, মানুষেরা বলে ওর নাম নাকি আজরাইল, যখন আসবে তুমি বলবে, আচ্ছা ঠিক আছে, আমি একটু তওবা করার সুযোগ চাচ্ছি, একটু পরে আমার জানটা কবজ করো। তখন লোকটি বলল, আমাকে কি এই সুযোগ দেওয়া হবে? এতটা সময় কি আমাকে দেওয়া হবে? তখন তিনি বললেন, যদি তুমি এটা জেনেই থাকো যে তোমাকে সময় দেওয়া হবে না, শোনো, যে কোনো মুহূর্তে তোমার মৃত্যু এসে যেতে পারে, আগে থেকে সতর্ক হও, তওবা করে নাও, পাপ কাজ ছেড়ে দাও। ইব্রাহিম আদম রহমতুল্লাহ এরপরে বললেন যে, শোনো, যখন বিচারের জন্য তোমাকে নিয়ে যাওয়া হবে তখন বলবে, আমি যাব না। লোকটি বলল, তারা কি আমার কথা শুনবে? তখন তিনি বললেন যে, যদি তুমি এটা জেনেই থাকো যে তারা আমার কথা শুনবে না, তাহলে ভালো কাজ করো, পাপ কাজ ছেড়ে দাও। এরপরে ইব্রাহিম আদম রহমতুল্লাহ বললেন, শোনো, যখন মুনকার নাকির তোমার কাছে আসবে, তোমাকে প্রশ্ন করবে, তখন বলবে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব না। তখন লোকটি বলল যে, তারা কি মেনে নিবে? তখন উনি বললেন, যদি তুমি এটা জেনেই থাকো যে মুনকার নাকির এটা মানবে না, তাহলে তুমি আজ থেকেই পাপ কাজ ছেড়ে দাও আর ভালো কাজ করো।